মেঘনা আলম নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। এখানে বোঝাই যাচ্ছে যে কিছু একটা ঘটনা তো আছে। কেউ ধোয়া তুলসী পাতা না, না ওই সৌদি রাষ্ট্রদূত, না মেঘনা আলম। পুরো বিষয়টাই একেবারেই বোঝা যায় যে তাদের দেনা পাওনার মধ্যে ঝামেলা হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে ইউজ করছে, আর এক পক্ষ আরেক পক্ষকে চিট করার চেষ্টা করছে। এর মধ্যে এত বেশি বাড়াবাড়ি করা উচিত হয়নি। উপদেষ্টাদেরও মুখ বন্ধ করাটাই উচিত ছিল। এখন দেখেন কি বলা হচ্ছে যে না, ওই মল্লিক, ডিবি প্রধান মল্লিককে যে বদলি করা হয়েছে, এটা হচ্ছে নিয়ম মাফিক বদলি, এটা মেঘনা আলমের কারণে না। আবার আজকে দেখলাম, কালকে আইন উপদেষ্টা বলছিলেন যে গ্রেপ্তারের প্রক্রিয়াটা সঠিক না, বাট অপরাধ করছে। আবার আজকে দেখছি যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, তিনিও পুলিশ কর্মকর্তাই ছিলেন সাবেক, তিনি বলছেন মেঘনা আলমকে গ্রেপ্তার করে কোনো বেআইনি কাজ করেনি সরকার। বিষয়টা স্পর্শকাতর, কারণ সৌদির সাথে আমাদের সম্পর্ক এসব বিবেচনায় নিয়ে সব তো আর এক পাল্লায় মাপা যায় না। আর বিষয়টা তো এমন না যে মেঘনা আলম ধোয়া তুলসী পাতা। তো এই যে আবার খোদা বক্স চৌধুরী আবার বলছেন যে কেন যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটি সঠিক হয়নি, এটা কেন বলছেন তিনি এটা আবার বুঝতে পারছেন না। তার মানে আইন উপদেষ্টার ওই বক্তব্যকে সঠিক মনে করছেন না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলছেন যে এখানে যেটা হলো যে তবে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা নিয়ে আলোচনা হচ্ছে, এটা উচিত হয়নি। তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে যে মেঘনা আলমকে নিয়ে ওই 5 মিলিয়ন মার্কিন ডলার দাবি করা হয়েছিল। এইটা তাহলে এই সুনির্দিষ্ট বিষয়ে একটা প্রতারণার মামলা করা যেতে পারত। তাহলে বিশেষ ক্ষমতা আইন কেন, এবং এইভাবে রাতের বেলায় গ্রেপ্তার কেন? এই জিনিসটা তো ভালো ঠেকেনি, এটা তো সত্য। এই বিষয়ে আমার ধারণা যে আইন উপদেষ্টার অবস্থানটা সঠিক আছে। তো এখন এই বিষয়ে কেন খোদা বক্স চৌধুরী আবার এই কথা বলছেন যে মেঘনা আলমের সঙ্গে প্রথম এই আইনটি ব্যবহার করা হচ্ছে তা নয়, তার বিরুদ্ধে একটি অভিযোগ এসছে, বিষয়টি আদালতে গেছে, বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক হবে না। তো কথা তো বললেনই, তো যদি অভিযোগ আসে তো সেই অভিযোগের ভিত্তিতে তো মামলা হতে পারতো, তারপরে গ্রেপ্তার, নিয়ম মাফিক যেভাবে গ্রেপ্তার করা হয়। গত 9 এপ্রিল মেঘনা আলমকে কেন বিশেষ ক্ষমতা আইনি গ্রেপ্তারের প্রয়োজন হলো জানতে চাইলে খোদা বক্স চৌধুরী বলেন, আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে। এই আইন যে ব্যবহার হচ্ছে না তা নয়, তারা আদালতে গেছেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা আদালতকে জবাব দেব। এটা রুল জারি হয়েছে যে এইভাবে আটকটা বেআইনি নয় কেন, দেখি সরকার কি জবাব দেয়। খোদা বক্স চৌধুরী বলছেন, আইন উপদেষ্টা কোন প্রেক্ষিতে এই কথাটি বলেছেন, অর্থাৎ গ্রেপ্তারের প্রক্রিয়াটি সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন। এই বিষয়ে বলছেন, আইন উপদেষ্টা কোন প্রেক্ষিতে এই কথাটি বলেছেন আমরা জানি না, তিনি আমাদের কাছে এই বিষয়ে কিছু জানতে চাননি, এখন বিষয়টি আদালতে চলে গেছে। তার মানে যখন তিনি বলছেন খোদা বক্স চৌধুরী যে আইন উপদেষ্টা কোন প্রেক্ষিতে এই কথাটি বলেছেন আমরা জানি না, তাহলে উনি বিশেষ সহকারী, উনি হচ্ছেন উপদেষ্টা, তাহলে উপদেষ্টা এবং বিশেষ সহকারীর এই বক্তব্যের মতামতের মধ্য দিয়ে একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা যাচ্ছে বা মত পার্থক্য দেখা যাচ্ছে। যখন নাকি এইভাবে এক্সপ্রেস করা হয় তখন পাবলিক পারসেপশন দাঁড়ায় এই যে সরকার আসলে এই ব্যাপারে একমত না, অর্থাৎ এক একজন এক একভাবে কথা বলছেন। এখানে সরকারের মধ্যে সমন্বয়হীনতাটা সামনে চলে আসে। তো এটা কাঙ্ক্ষিত না, এবং এই একটা সামান্য ঘটনা নিয়ে এইভাবে একেবারে পাল্টাপাল্টি বক্তব্য রাখাটা সরকারের জন্য অস্বস্তিকর। পাবলিকের মধ্যেও এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। সরকারের একটা একক সিদ্ধান্ত বা সরকার যে সমন্বিতভাবে চলছে না সেটা আবার প্রকাশিত হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।